আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউটিউবের তরফ থেকে দুঃখের একটা আপডেট চলে এসেছে। এখন থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার এবং 1000 সাবস্ক্রাইবার এবং কি 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করলেও আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে না। সুতরাং কি করলে মনিটাইজেশন হবে এবং কি করলে হবে না এই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হবে 15ই জুলাইয়ের পর থেকে। ইউটিউবে কড়াকড়ি শুরু হয়ে গেছে, কিন্তু অলরেডি কড়াকড়ি শুরু হয়ে গেছে। আমার চ্যানেলে কিন্তু একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিয়েছে ইউটিউব। 15ই জুলাইয়ের পর থেকে কিন্তু যাদের চ্যানেলে এই ভুলগুলো থাকবে তাদের চ্যানেলে কিন্তু মনিটাইজেশন যদি থাকে ডিমনিটাইজ করে দিবে, এমনকি যাদের মনিটাইজেশন আবেদন করেছেন মনিটাইজেশন আবেদন রিজেক্ট করে দিবে। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। মনিটাইজেশনের ইউটিউব কিন্তু এই 2025 সালে সবচেয়ে বেশি কড়াকড়ি করছে। লাখ লাখ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেল কিন্তু সাসপেন্ড করে দিচ্ছে উইদাউট এনি নোটিশ। পরপর স্ট্রাইক দিয়ে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে কিন্তু চ্যানেলগুলোকে কিন্তু ইউটিউব সাসপেন্ড করে দিয়েছে। সুতরাং এই 2025 সালে আমি সবচেয়ে বেশি আমার চ্যানেলে স্ট্রাইক এসেছে। এর আগে কিন্তু এতটা কড়াকড়ি ছিল না ইউটিউব। এই 2025 সালে সবচেয়ে বেশি কড়াকড়ি করছে। আপনারা অনেকে হয়তো এআই এর মাধ্যমে কন্টেন্ট তৈরি করছেন, এআই এর মাধ্যমে ভয়েস দিচ্ছেন, এআই এর মাধ্যমে টেক্সট টু ভিডিও, টেক্সট টু ফটো সব কিছু এআই এর মাধ্যমে করছেন। তাদের জন্য কিন্তু দুঃসংবাদ রয়েছে। এআই কন্টেন্ট নিয়ে যারা কাজ করেন সেক্ষেত্রেও কিন্তু দুঃসংবাদ রয়েছে। তার আগে আমি আপনাদেরকে একটু দেখাই, আমার চ্যানেলের মধ্যেও কিন্তু বর্তমানে স্ট্রাইক এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব থেকে কিন্তু আমাকে স্ট্রাইক দিয়েছে। আমার 2 বছর আগের পুরনো একটা ভিডিওর মধ্যে স্ট্রাইক দিয়ে দিল। খুবই হতাশাজনক বিষয়টা। দেখেন 3 মাস পর মেয়াদ উঠবে। দেখেন আমি অ্যাপিল করেছিলাম, অ্যাপিল কিন্তু রিজেক্ট করে দিয়েছি ইউটিউব। ইউটিউব এখন কি শুরু করেছে আসলে কিছুই বলা যাচ্ছে না। আমার নিজস্ব কন্টেন্ট এবং 100% কন্টেন্ট, কারো কোনো ফুটেজ ব্যবহার করিনি, কারো কোনো ছবি ব্যবহার করি নেই। আমার এরকম একটা ভিডিওর মধ্যে তারা স্ট্রাইক দিয়ে দিল। 16 মিনিটের একটা ভিডিও ভিউজ নিয়ে। ইউটিউব এখন কি শুরু করছে আসলে। এই যে আমার এখন যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটা হয়তো নাও থাকতে পারে। ইউটিউব 15 জুলাইয়ের পর থেকে আপনাদের অনেকের চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে। তো আমার এই চ্যানেলটা হয়তো নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমার আদার্স যে চ্যানেলগুলো আছে, ইউটিউবার বানাই আরেকটা চ্যানেল আছে আমার, এমনকি এগুলোকে আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এই চ্যানেলগুলো আমার, এমনকি যদি আমাকে আবার নতুন চ্যানেলে দেখেন সেক্ষেত্রে আশা করছি আপনারা সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে এখন যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে যে ইউটিউব 15 জুলাইয়ের পর থেকে কি বিষয়ে চ্যানেলগুলোকে সাসপেন্ড করে দিবে, মনিটাইজেশন আবেদন রিজেক্ট করে দিবে সেই বিষয়ে কথা বলবো। প্রথমত হচ্ছে যারা লো কোয়ালিটি কন্টেন্ট তৈরি করে তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন দিবে না, এবং যাদের চ্যানেলে এরকম লো কোয়ালিটি কন্টেন্ট রয়েছে তাদের চ্যানেলগুলোকে ডিমনিটাইজ করে দিবে। তো লো কোয়ালিটি কন্টেন্ট বলতে অনেকে হয়তো ভাবছেন যে রেজুলেশন যাদের কম বা বেশি, আসলে বিষয়টা তা না। লো কোয়ালিটি কন্টেন্ট বলতে বোঝা হচ্ছে যে যেসব কন্টেন্টের মধ্যে আপনার কোনো ধরনের ক্রিয়েটিভিটি নেই। আপনারা অনেকে দেখি যে আমাকে চ্যানেল চেক করানোর জন্য নক করেন। বেশিরভাগ চ্যানেলে দেখি যে বিভিন্ন সোর্স থেকে ভিডিওকে কালেক্ট করে, ইসলামিক চ্যানেল যারা কাজ করে বা এআই কন্টেন্ট নিয়ে যারা কাজ করে, বিভিন্ন সোর্স থেকে ভিডিওকে কালেক্ট করে, মানে ডাউনলোড করে সামান্য কিছু এডিট করে, ঠিক আছে, মানে কালার গ্রেডিংটা করে ছেড়ে দিচ্ছে। নিজস্ব কোনো ভয়েস নাই, জাস্ট ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক অ্যাড করে দিচ্ছে, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও কালেক্ট করে ছেড়ে দিচ্ছে, বা একটা ছবি দিয়ে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক লাগিয়ে দিল, ভিডিও হয়ে গেল। এত সহজ না। তো লো কোয়ালিটি কন্টেন্টের মধ্যে এগুলো পড়ে। যারা এআই কন্টেন্ট নিয়ে যারা কাজ করছেন, অনেকে আছে বিভিন্ন প্রম্পটের মাধ্যমে ছবি দিয়ে ভিডিও বানাচ্ছেন এবং এআই এর মাধ্যমে টেক্সট থেকে ভয়েস করছেন, সেই ভয়েস দিয়ে আপনারা ভিডিও তৈরি করছেন। এখানে আপনার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নাই। তো আপনার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি যেখানে ইউটিউব পাবে না, সেখানে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন তো দিবে না। যাদের চ্যানেলে অলরেডি মনিটাইজেশন রয়েছে তাদের চ্যানেল 15 জুলাইয়ের পর থেকে কিন্তু মনিটাইজেশন ডিমনিটাইজ করে দিবে, মনিটাইজেশনটা কিন্তু তারা কেড়ে নিবে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা লো কোয়ালিটি কন্টেন্ট নিয়ে কাজ করেন, বিভিন্ন জায়গা থেকে কন্টেন্ট নিয়ে ছেড়ে দিচ্ছেন, নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নাই, তাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। তো এআই নিয়ে যদি যারা কাজ করেন তাদেরকে অবশ্যই নিজস্ব ভয়েস ব্যবহার করতে হবে। হ্যাঁ, আপনি হয়তো ছবিগুলো বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করছেন, বা আপনি প্রম্পটের মাধ্যমে ছবিগুলোকে বানাচ্ছেন, ঠিক আছে, ছবি থেকে ভিডিও বানাচ্ছেন প্রম্পটের মাধ্যমে, কিন্তু আপনি সেখানে অবশ্যই আপনার নিজস্ব একটা ভয়েস দিবেন, যাতে করে এখানে আপনার ভ্যালুটা ক্রিয়েট হয়। এটা একটু খেয়াল করবেন। কোনো সমস্যা নেই, আপনি বিভিন্ন সোর্স থেকে ছবি নিতে পারেন, ভিডিও কালেক্ট করতে পারেন, অবশ্যই নিজস্ব একটা ভয়েস দেওয়ার চেষ্টা করবেন, ভালোভাবে এডিট করবেন ভিডিওটাকে। ওকে, এটা গেল। তারপর 2 নাম্বার যে বিষয়ের কারণে ইউটিউব 15 জুলাইয়ের পর থেকে মনিটাইজেশন নিয়ে যাবে এবং মনিটাইজেশন দিবে না যেসব চ্যানেলকে, সেই ক্যাটাগরির মধ্যে পড়ে রিউজ কন্টেন্ট। যারা একটা ভিডিওকে বিভিন্ন জায়গায় ছাড়ে, মানে আপনার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, আপনি কী করলেন, সেই ভিডিওটাকে আপনার অন্যান্য চ্যানেলের মধ্যে ছেড়ে দিলেন, বা কী করলো, ইউটিউবে একটা ভিডিও অলরেডি আছে,
আপনি কী করলেন, সেই ভিডিওটাকে ডাউনলোড করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দিলেন, সামান্য কিছু এডিট করে, সামান্য কিছু ক্রিয়েটিভ এনহ্যান্সমেন্ট করে, কিন্তু যেখানে আপনার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই, নিজস্ব কোনো ভয়েস নেই, রিয়াকশান নেই, কমেন্টারি নেই, এই ধরনের ভিডিওগুলো কিন্তু মোটিভেশন হবে না। তারপর 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যে রিপিটিটিভ কন্টেন্ট। রিপিটিটিভ কন্টেন্ট হচ্ছে যে একটা কন্টেন্ট আপনার চ্যানেলে ভাইরাল হলো, যেমন ধরুন আজকের একটা ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওটার মধ্যে মোটামুটি ভালো একটা এঙ্গেজমেন্ট আসলো, ভিউজ আসলো। আপনি চিন্তা করলেন যে এই ভিডিওটার মধ্যে যেহেতু ভালো একটা ভিউজ এসেছে, আমি সেম কন্টেন্টটা কালকে আবার ছাড়বো। তো আপনি কালকে আবার আপলোড করে দিলেন, বা সেম স্ক্রিপ্টে আপনি বারবার কন্টেন্ট মেক করে যাচ্ছেন, সেম টাইটেল ট্যাগ ডেসক্রিপশানে বারবার কন্টেন্ট মেক করে যাচ্ছেন। সেক্ষেত্রে রিপিটেটিভ কন্টেন্টের কারণে কিন্তু ইউটিউব আপনার মনিটাইজেশন আবেদন রিজেক্ট করে দিতে পারে, এমনকি আপনার মনিটাইজ চ্যানেল ডিমনিটাইজেশন হয়ে যেতে পারে। তারপর যে বিষয়টা চেক করবে তারা, সেটা হচ্ছে মিসলিডিং মেটা ডেটা। টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্স একটার সাথে একটা যদি মিল না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন আবেদন কিন্তু রিজেক্ট করে দিবে, একটার সাথে একটা যদি মিল না থাকে। ভিডিওটা এক টপিক্সে বানাচ্ছেন, টাইটেলে একরকম দিয়েছেন, ব্যানারে একরকম, তারপর হচ্ছে থাম্বনেলে একরকম দিয়েছেন, ভিডিওর মধ্যে আরেক টপিক্সে কথা বলছেন, এটা হচ্ছে মিসলিডিং। মিসলিডিং যদি থাকে, টপিক্সের সাথে যদি মিল না থাকে, সেক্ষেত্রে মনিটাইজেশন আবেদন রিজেক্ট করে দিবে এবং মনিটাইজেশন চ্যানেল ডিমনিটাইজড হয়ে যেতে পারে। আমি কিন্তু আপনাদেরকে প্রমাণ দেখিয়েছি, আমার 2 বছর আগের ভিডিওর মধ্যে কিন্তু তারা অ্যাকশন নেওয়া শুরু করে দিয়েছে। সুতরাং আমার নিজের ক্ষতি হোক, আমি সেটা মেনে নিতে পারবো, কিন্তু আমার অডিয়েন্স যারা রয়েছে, তারা আমার ভিডিওকে এত বছর ধরে যারা আমার ভিডিওগুলোকে দেখে, আমি চাই না আপনাদের চ্যানেলে কোনো ক্ষতি হোক, আমার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাক, কোনো সমস্যা নেই, কিন্তু আমি চাই আমার অডিয়েন্সরা যাতে বিপদের সম্মুখীন না হয়, আপনাদেরকে জানানোর জন্য কিন্তু আজকের কন্টেন্টটা তৈরি করছি। আমি কিন্তু এমনিতে ইদানিং তেমন একটা ভিডিও তৈরি করছি না, আমি মন মানসিকতা তেমন একটা ভালো নেই, তারপর হচ্ছে যে ভিডিও বানাতেও কিন্তু মন চাচ্ছে না কেন জানি। আপনাদেরও রেসপন্স কম দেখছি ভিডিওর মধ্যে, আপনাদের রেসপন্স যদি দেখি, ভিডিও যদি আপনারা ফুল ওয়াচ করেন, এমনকি কমেন্ট করেন সবাই, সেক্ষেত্রে হয়তো উৎসাহ পাবো কন্টেন্ট তৈরি করার জন্য। তো আপনাদেরকে জাস্ট এই আপডেটটা জানানোর জন্যই 15 জুলাইয়ের পর থেকে ইউটিউব কিন্তু কড়াকড়ি শুরু করে দিয়েছে। আবার অনেকে আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে অনেকগুলো শর্ট ভিডিওকে একসাথে করে কম্পাইলেশন করে কিন্তু আপনারা ছাড়েন, যেমন ধরুন টিকটক থেকে, রিলস থেকে, ফেসবুক রিলস, ইনস্টাগ্রাম রিলস থেকে আপনার কন্টেন্টগুলোকে একসাথে করে জোড়া তালি দিয়ে আপনারা ছেড়ে দিচ্ছেন। আপনি ভাবছেন যে কোনো ধরনের কপিরাইট ক্লেম আসলো না, কপিরাইট স্ট্রাইক আসলো না, সুতরাং আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। আসলে কিন্তু এত সহজ না। যখন আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, মনিটাইজেশন আবেদন রিজেক্ট করে দিবে, এমনকি মনিটাইজ চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে। তো আশা করছি এখনই আপনারা ঠিক করে নিন যাদের চ্যানেলে এই ধরনের প্রবলেম রয়েছে, এবং যাদের চ্যানেলের মধ্যে এই ধরনের কন্টেন্ট রয়েছে সেগুলোকে ডিলিট করে দিতে পারেন অথবা প্রাইভেট করে দিতে পারেন। তা না হলে কিন্তু যে কোনো সময় সমস্যা হতে পারে। এখন কিন্তু ইউটিউব প্রাইভেট করা ভিডিওর মধ্যে কিন্তু স্ট্রাইক দিচ্ছে। আপনারা হয়তো এটা জানেন না, এটা কিন্তু পুরনো আপডেট, নতুন আপডেট নাকি। প্রাইভেট করলেও কিন্তু স্ট্রাইক চলে আসবে যদি ভিডিওর মধ্যে সমস্যা থাকে, সুতরাং ডিলিট করে দিবেন। আমার প্রাইভেট করা ভিডিওর মধ্যে, আনলিস্টেড করা ভিডিওর মধ্যে স্ট্রাইক চলে এসেছিল এই 1 থেকে 1.5 বছর আগে। একটা স্পন্সরশিপ পেয়েছিলাম, আনলিস্টেড করা ছিল, সেটার মধ্যে স্ট্রাইক মেরে দিয়েছে ইউটিউব, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। সুতরাং ইউটিউব কিন্তু করা হয়ে গেছে, এখন থেকে আপনারা নিজস্ব কন্টেন্ট নিয়ে কাজ করার চেষ্টা করুন, নিজে যা পারেন। তারপর লাস্টে আরেকটা বিষয় আমি এখন মনে পড়েছে, এই ভুলটা অনেকেই করেন, জগা খিচুড়ি, মানে মনে যা চাচ্ছে সেটা নিয়ে ভিডিও বানাচ্ছেন, কোনো ধরনের টপিক্স নেই, কিছু নাই, মানে কোনো ধরনের ক্যাটাগরি নেই। নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে আপনাকে ভিডিও ছাড়তেই হবে। যেমন আপনি কী করলেন, কোথাও ঘুরতে গেলেন, ভিডিও বানালেন, কোথাও খাইতেছেন, ভিডিও বানালেন, তারপর হঠাৎ করে ট্যাগ ভিডিও বানানো শুরু করে দিলেন, হঠাৎ করে মোটিভেশন ভিডিও শুরু করে দিয়ে একবার এক ক্যাটাগরি ভিডিও নিয়ে কাজ করা শুরু করে দিয়েছেন। মানে চ্যানেলের মধ্যে মাল্টিপল ক্যাটাগরি ভিডিও রয়েছে, তাদের চ্যানেল কিন্তু কখনো মনিটাইজেশন দিবে না, এমনকি মনিটাইজেশন চ্যানেল ডিমনিটাইজড হয়ে যাবে। আপনি যদি ট্যাগ ভিডিও নিয়ে কাজ করতে চান, শুধুমাত্র ট্যাগ ভিডিও, যদি ব্লগ নিয়ে কাজ করতে চান, শুধুমাত্র ব্লগ ভিডিও। অনেকে আছে দেখেছি গাড়িতে কোথাও ঘুরতে যাচ্ছে, ক্যামেরা চালু করে ভিডিও করা শুরু করে দিল, মানে মন যা চাচ্ছে তা। হঠাৎ করে তার মন চাইলো যে একটা মোটিভেশন দিবে, ভিডিও বানায় ছাড়িয়ে দিল, হঠাৎ করে একটা গান বানায় ছাড়িয়ে দিল। তো এরকম যারা কাজ করেন, মন যা চাচ্ছে, বিভিন্ন ক্যাটাগরিতে যারা কাজ করেন, তাদের চ্যানেলে কিন্তু যে কোনো সময় কিন্তু মনিটাইজেশন আবেদন রিজেক্ট করে দিবে এবং মনিটাইজ চ্যানেল ডিমনিটাইজড হয়ে যাবে। কারণ ইউটিউবের রুলসের মধ্যে রয়েছে মেইন থিম ঠিক রাখতে হবে। মেইন থিম ঠিক যদি আপনার চ্যানেলে না থাকে, সেক্ষেত্রে আপনি কখনো চ্যানেলকে মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন না। তো বন্ধুরা, আপনাদেরকে সতর্ক করার জন্য কিন্তু এই ভিডিওটা তৈরি করা। আমার বাকি আর কয়েকটা চ্যানেল আছে, সেগুলোকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবার বানাই একটা চ্যানেল আছে, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি আর একটা চ্যানেল রয়েছে, তারপর ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স বিডি রয়েছে। এই চ্যানেলগুলোকে সাপোর্ট করবেন, কারণ ইউটিউবে এখন যেহেতু অ্যাকশন নেওয়া শুরু করেছে, আমার চ্যানেলের মধ্যেও কিন্তু অলরেডি স্ট্রাইক চলে এসেছে। পরপর 3টে স্ট্রাইক আসলে কিন্তু একটা চ্যানেল কিন্তু সাসপেন্ড হয়ে যায়, আপনারা জানেন। সুতরাং আপনারা পাশে থাকবেন, আশা করছি নতুন কোনো চ্যানেল খুললো, যদি আল্লাহ না করুক কোনো বিপদ আসে, নতুন কোনো চ্যানেল খুললো, আশা করছি আপনাদেরকে পাশে পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা পেইড সার্ভিস নিতে চান,
এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব, সেই নাম্বারে যোগাযোগ করবেন। যারা চ্যানেল চেক করাতে চান 100 টাকা খরচ হবে, চেক করাতে পারবেন। দ্বিতীয়ত চ্যানেল এসইও সার্ভিস, সেটা হচ্ছে 1530 টাকা। তারপর হচ্ছে যে ওয়াচ টাইম পূরণ করার টেকনিক শিখিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে যে 500 টাকা কোর্স ফি। থাম্বনেল কোর্স লাইভ ক্লাস করা হয়, সেটা হচ্ছে যে 500 টাকা কোর্স ফি। তারপর হচ্ছে মনিটেশন আবেদন, অ্যাডসেন্সের প্রবলেম, এগুলো নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, প্রথমত কল করবেন না। তো আরও ডিটেলসে আমার লাস্ট আর গত ভিডিওর মধ্যে কিন্তু আমি বলেছি, সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোন সার্ভিসের মধ্যে কী কী থাকছে। অনেক ভিডিও দেওয়া আছে চ্যানেলের মধ্যে, সেগুলো দেখতে বুঝতে পারবেন। তো আশা করছি কন্ট্যাক্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।